বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, শয়তানের বাইবেল সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে আসছেন। শয়তানের বাইবেল, যারা নতুন মানুষ তারা কখনোই এই শয়তানের বাইবেল নেবেন না। এই শয়তানের বাইবেল যে এতটাই পাওয়ারফুল কিতাব ছিল আমি নিজেও জানি না। আপনারা ফোন দিয়ে শুনতেছেন যে আমি আজকে ফোন দেন যে আমি অসুস্থ, কালকে অসুস্থ, পরশুদিন অসুস্থ। অসুস্থ কথা আপনারা শুনে এসে তিতা হয়ে গেছেন। এই কারণটা হচ্ছে কি, আমি গত রাতে একজন জিন হাজির করেছিলাম, করে দেখলাম যে আসলে আমার সমস্যাটা কি। আমাকে বলছে যে আপনার কোনো সমস্যা নেই, আপনার শরীর ভালো থাকে না, আপনি সবসময় শয়তানের বাইবেল পড়েন, এই কারণে আপনার শরীর ভালো থাকে না, খারাপ থাকে। বন্ধুগণ, শয়তানের বাইবেল আমি আসলে সব সময় পড়ি, এই কারণে যে আমার শরীর সবসময় খারাপ। যারা আমার কাছে শয়তানের বাইবেল নিয়ে নিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে বেশি একটা পড়বেন না, কারণ জুয়া খেলা ক্যাসিনো থেকেও মারাত্মক নেশা আছে এই কবিরাজি কিতাব। আমি জানি না আপনাদের মধ্যে কি আছে না আছে, যেমন কিতাব যেমনটা হাতে নেই, সারা দিন কীভাবে চলে যায়, সারা রাত কীভাবে যায়, কিতাব পড়তে পড়তে ঘুমায় যায়। তদ্রূপ এই কিতাবটি বেশি পড়া যাবে না। আপনি একটা বিষয়ের উপর সাধনা করতে চান, একটা নকশা লিখতে চান, ওইটা সম্পর্কে ভালো করে পড়বেন, পড়ে যেটা বুঝবেন না সেটা আমাকে ফোন দিবেন বন্ধুগণ, তারপরে আপনারা নেবেন। দেখুন, আমরা দেখি যে শরীর বন্ধ করে চারকুল দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে, এ পর্যন্ত শেষ। আজকে আমি শয়তানের বাইবেল দিয়ে দেখাবো কিভাবে শরীর বন্ধ করে। সঙ্গে থাকুন। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050। দেখুন, জিন দিয়ে শরীর বন্ধ করা যদি আপনি এটা এমনই একটি জিন দেওয়ার শরীর বন্ধ করা যে কবিরাজ, জিনেরা তো বড় কবিরাজ, জিনেদের কাছে আপনার কিছুই না। জিন তো অনেক বড়। জিন একটা ইচ্ছা করলে একটা বিল্ডিংকে ধাক্কা দিয়ে ফালা দিতে পারে, সেই জিন তারা শরীর বন্ধ করতে পারবেন। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে জিনের থেকেও বড় করছেন। কিভাবে কবিরাজ যখন কোনো সাধন করতে চায় তখন সে তান্ত্রিক বা কবিরাজ মরণ ও বিপদ সম্ভাবনা থাকে। এমন অবস্থা যদি কোনো আমেল ব্যক্তি এই এসএম তিনবার পাঠ করে, 2 হাতের তালুতে ফু দিয়ে, 3টা তালু দিয়ে তার সিনা বরাবর, আরও সব কিছু দেখাবো না, কিন্তু দেখবেন যে এই জিনের দিয়ে শরীর বন্ধ করা। জিন আমাদের থেকে কেন বড় হলো? আমি একদিন রাতে 2টার সময় জিন ছাড়াইয়া আমি আসতেছিলাম রাস্তা দিয়ে। আসার পর দেখা গেল যে জিনেরা কী করলো, আমার সামনে একটা গাছ নামায় দিল। গাছটা নামায় দেওয়ার পর আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর তারপরে চিন্তা করলাম যে যখন জিনেরা গাছটা নামায় দেওয়ার পর আমি তখন কি করলাম, প্রথমে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তখন আমার সাথে ওরা আয়াতুল কুরসি পড়তেছিল। পড়তে তখন দেখলাম কিরে, আয়াতুল কুরসি পড়লে জিন চলে যায়। তারপরে কি করলাম, সূরা জিন পড়া শুরু করলাম। সূরা জিন পড়লে, সূরা জিনের 5 আয়াত কি 6 আয়াত পড়লে জিনেদের শরীরে আগুন লেগে যায়। কিন্তু জিনেরা আমার সাথে পড়তেছিল। সূরা ইয়াসিন পড়তেছিলাম, সেখানেও পড়তেছিল। এমন অবস্থায় আমি ভয় পেয়ে গেলাম যে আজকে মনে হয় আমি আর বাঁচব না। বন্ধুগণ, ভিডিওটি ছোট হয়ে গেল। আমি এই জিনের কথাগুলা আমি আরও দিন বলবো, এতে আপনার